আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কাশ্মীরি দম আলু। খুবই সুন্দর রেসিপি আর খুব টেস্টি রেসিপি। একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এখানে আমি আলু নিয়ে নেব। 1 কেজির মতো আমি আলু নিয়েছি এখানে, আর সেগুলো আমি গোটা গোটা ছিলে নিয়েছি। নিয়ে ধুয়ে প্রেশার কুকারে পানি আর নুন দিয়ে সিদ্ধ করতে দেবো। দিয়ে 60% আমি ওখানে সিদ্ধ করে নেবো। আর এটা হচ্ছে কাজু বাদাম, 8 থেকে 10টা আমি কাজু বাদাম নিয়েছি। আর শুকনো লঙ্কা 5 থেকে 6টা নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন। নিয়ে আর এখানে হাফ কাপ টক দই নিয়েছি। এগুলো আমি সাইডে রেখে দেবো। একটা কড়াতে আমি গ্যাসে একটা কড়া বসাবো। কড়াতে আমি তেল দিয়ে দেবো। হাফ কাপ তেলটা আমি একটু বেশি দেবো, কারণ আলুগুলো আমি ফ্রাই করে নেবো। যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমি ফ্রাই করে নেবো। ওখানে আমি 60% আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো ফ্রাই করে নেবো যতক্ষণ না এর উপরে একটা সুন্দর কালার না আসে, ততক্ষণ এটা আমি খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব। দেখছেন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর খুব বেশি ডিপভাবে ফ্রাই করব না। এর উপরে যতক্ষণ একটা কালার আসবে ততক্ষণ এটা ফ্রাই করতে থাকবো। দেখছেন এখানে আমার হয়ে গেছে, হালকা একটা কালার এসে গেছে, সোনালি কালার। এবার আমি এগুলো একে একে সব তুলে নেব। নিয়ে ওই তেলে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর মৌরি 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। গরম হয়ে গেলে পেঁয়াজ 2টো বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাবে। একেবারে পেঁয়াজের সমস্ত পানিগুলো শুকিয়ে নেব। দেখছেন এর উপর থেকে তেলও উঠে আসছে। দেখুন পুরো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজের সমস্ত পানিগুলো মরে গেছে। এবার এর মধ্যে টমেটো একটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর যে শুকনো লঙ্কার কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি লবণটাও দিয়েছি আর হালকা গুঁড়ো লঙ্কা দিয়েছি 1 চামচ। এটা আমার কেটে গেছে, ওটা আপনারা দিয়ে দেবেন। আর টক দইটাও এর মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবে। এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হলুদ না দিয়ে এর কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু আমাদের এতে শুকনো লঙ্কা পেস্ট করে দিচ্ছি, সেই জন্য কালারটা খুব সুন্দরভাবে আসবে। এবারে আমার এখানে খুব ভালোভাবে মশলাগুলো সব কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে আলুগুলো ফ্রাই করে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এগুলো নাড়তে থাকবো। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো। আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা আরও বেশি দিতে পারেন, কারণ যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কাও অল্প দিয়েছি আর শুকনো লঙ্কাও 4 থেকে 5টাও দিয়েছি। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। দেখছেন এখানে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা আমি রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর এটা আমি ঢাকনা খুলে দেখাবো যে অনেকটা পানিও কমে যাবে আর আলুটা একেবারে গ্রেভি ভাবে এসে যাবে। দেখছেন এখানে আমি 5 মিনিট পর খুলে দেখাচ্ছি, অনেকটা এখানে পানি কমে গেছে। আরও 10 মিনিট এটা আমি রেখে দেবো। একটু আঁচটা লো করে দেবো আর দিয়ে আমি এটা রান্নাটা পুরো কমপ্লিট করে নেবো। দেখছেন এখানে পুরো পানিটা অনেকটা কমে গেছে, নেই বললে চলে। যেহেতু আমি এটা বাসন্তী পোলাওয়ের সাথে খাবো, সেই জন্যে আমি এখানে বেশি পানি রাখবো না, একদম কষা কষা করব। দেখছেন এখানে আমার পুরো রান্নাটা হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাশ্মীরি আলুর দমটা কেমন হয়েছে। খুব সুন্দর, এত সুন্দর টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো অনেকবার এই রেসিপিটা আমি করে খেয়েছি আর খুব ভালোও লেগেছে। এর উপরে আমি কাসুরি মেথি ছড়িয়ে দেবো। দিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এটা আমি বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছি। আর এর সাথে আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষাও করেছি। বাসন্তী পোলাওয়ের রেসিপি আমি আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে